প্রথম কোশ্চেন আজকের, পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতাকে বা প্রতিষ্ঠাতা হলেন? অপশন দেওয়া আছে ডোবেনিয়ার, লোথার মেয়ার, মেন্ডেলিফ, ডাল্টন। পর্যায় সূত্র কি মনে হয়? অ্যান্সার করো প্রত্যেকে। মেন্ডেলিফ। মেন্ডেলিফ। আর কার কোন অ্যান্সার? একদম কারেক্ট, মেন্ডেলিফ। একদম কারেক্ট, অপশন সি, মেন্ডেলিফ। ওকে, নেক্সট কোশ্চেন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? প্রত্যেকে আনমিউট করে রাখো, পারলে জলদি অ্যান্সার দেবে। ঠিক আছে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত বলা যাবে? নোট ডাউন করে নাও। 8টি। সুন্দর, 8টি। দেখো, আশা করবো তোমাদের কাছে খাতা খোলা আছে। খাতা খোলা থাকলে জাস্ট ওয়ান লাইনার মতো করে নোট ডাউন করো। 100টা ওয়ান লাইনার, 100টা লাইন লেখা হবে। লিখতে লিখতে নতুন নতুন টপিকও পাবে, খুব তাড়াতাড়ি নোট ডাউন করবে। কিরকম ভাবে লিখবে? পর্যায় সূত্র ড্যাশ দিয়ে মেন্ডেলিফ, মেন্ডেলিফের পর্যায় সারণী শ্রেণী সংখ্যা ড্যাশ দিয়ে 8, ছোট নোটও তৈরি হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কত? কতগুলি পর্যায় ছিল মেন্ডেলিফের পর্যায় সারণী? পর্যায় কথা যদি বলা হয় তাহলে কত হবে? ভালো কোশ্চেন, কিন্তু এখানেও অ্যান্সার হচ্ছে 7টি। তাহলে শ্রেণী কটা? শ্রেণী হচ্ছে 8টি, আর পর্যায় কটা? পর্যায় হচ্ছে 7টি। ওকে, মনে থাকবে তো? চল নেক্সট কোশ্চেন দেখে নাও। হ্যাঁ বলো। বলছি স্যার, ওই শ্রেণী লাস্টে একটা শূন্য শ্রেণী নতম শ্রেণী ছিল না, ওটা কি হবে না? কোনটা কিসের ক্ষেত্রে বলছো বলো? মেন্ডেলিফের। না, মেন্ডেলিফের ক্ষেত্রে দেখো, মেন্ডেলিফের যেহেতু কোনো নিষ্ক্রিয় মৌল ওই সময় কোনো আবিষ্কার হয়নি, তাই মেন্ডেলিফের পর্যায় সারণীতে ওর কোনো অবস্থান ছিল না। মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায়, 8টি শ্রেণী। মনে রাখো, মেন্ডেলিফের হচ্ছে 8টি শ্রেণী, 7টি পর্যায়। ওকে, আমি ক্লাসে এই টপিকটা লিখিয়েছিলাম, রেকর্ডিং দিয়েছি। যদি না লেখা থাকে ভালো করে নোট ডাউন করবে। এটা শুধুমাত্র কার ক্ষেত্রে বলছি? মেন্ডেলিফের ক্ষেত্রে বলছি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। দেখো, নেক্সট তুমি যেটা বললে সেটাই নেক্সট কোশ্চেন এসেছে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলি অবস্থান করে শূন্য শ্রেণীতে, 1A শ্রেণীতে, 8 নম্বর শ্রেণীতে অবস্থান নেই। কি হবে? এক্ষুনি অ্যান্সার বলে দিয়েছি, অবস্থান নেই। সত্যি কথা বলতে যদি এরকম টাইপের কোশ্চেন দেয়, একটু চোখান করে রাখা উচিত। অ্যান্সার কি? কোনো অবস্থান নেই, কারণ ওই সময় কি, ওই সময় নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, দেখে নাও। মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে নিউক্লিয়াসে উপস্থিত কার উপর? কোন সংখ্যার উপর নির্ভর করে? কোন সংখ্যার উপর নির্ভর করে? নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রোটন সংখ্যা। দেখো, খুব গুরুত্বপূর্ণ, প্রোটন সংখ্যা লিখে রাখো। ওই জন্য কিন্তু এমসিকিউ ক্লাস করা ইম্পর্টেন্ট। আর যারা এই ক্লাসের রেকর্ডিং দেখো নি বা কমপ্লিট হয়নি, তারা কিন্তু করতে পারবে না। বুঝতে পারলে? আগে রেকর্ডিং থেকে পর্যায় সারণী নোট ডাউন করবে, তবেই কিন্তু করতে পারবে। নেক্সট, পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মৌল সংখ্যা। পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মৌল সংখ্যা কি হবে? তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি, অনেক কোশ্চেন আছে। দুটি, একদম দুটি। কি 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 কি? একদম, এদিকে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, আর কথা আর কিছু নেই, দুটি। হ্যাঁ কি না? চলো, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে মৌল সংখ্যা কটি? 8টি। কি কি, কোন 8টি একটু আলোচনা করা যাবে? 8টি যদি বলি তাহলে কি হবে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম চলে এলো। আচ্ছা, এখানে বলো বলো। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর সুন্দর। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। দেখো পরপর লিখছি, এটা আলাদা আলাদা হবে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। 8টি। এইখানটা গ্যাপ গেল, এই গ্যাপটা কিসের জন্য সেটাও তোমরা আশা করি জানো। 1 নম্বর, 2 নম্বর, এদিকে একটা হচ্ছে কত হয়?